হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার থামেল দেখেই বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো তোমাদের মোবাইলটা অনেক ব্যবহার করতে পারবে যদি এই সেটিং গুলো করে রাখলে। এইভাবে হিলেলে ফোনের ডিসপ্লেটা অফ হবে, আর একবার হিলেলে কি ডিসপ্লেটা অন হবে, ঠিক আছে? চাপতে হবে না। অনেকে কিন্তু পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন অন করতে হয়, পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন অফ করতে হয়। তখন পাওয়ার বাটনে চাপতে 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 পাওয়ার বাটনটাই নষ্ট হয়ে যায়। মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে মোবাইলের কোনো মূল্য নেই। সার্ভিসিং এর দোকানে গেলে 2 থেকে 3 হাজার কিন্তু 3-4 বিল হাজার করে বিল দেবে, করে। ঠিক আছে? এখন থেকে পাওয়ার বাটন তো আজকের এই ভিডিও তোমার সঙ্গে এটাই নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা এবার আসি ফোন স্ক্রিনে। তোমাদের একটা ভিডিও দেখে, ঠিক আছে? এই ভিডিও মানে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো আজকের এই ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে। ভাই এই সেটিংসটা তারপর অবশ্যই করে তোমরা রাখবেন এখানে কিন্তু ফোনের মধ্যে। তোমাদের একটা অ্যাপ পাওয়ার লাগবে, ঠিক বাটনে আছে? আর তোমার বারবার তোমার চাপতে ক্রোমটা হবে না। ওপেন করে ঠিক সবার আছে, প্রথম। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এর জন্য আপনারা কি করবেন, গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে ট্যাগলিন ট্যাগলিন। বলে সার্চ করবে, লিখে ঠিক দেওয়ার আছে? সাথে সাথে সার্চ করবেন, এখানে তাদের অফিসিয়াল সাইট চলে আসবে। এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার পরে উপরে দেখুন একটা গোল এখানটা সার্চ বক্স আছে, এখানে চলে আসবেন। লিখতে হবে ইউএনএন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে। এই এই পোস্টে পোস্টের তোমরা উপর ক্লিক টাচ করবে, করতে ঠিক হবে আছে? আপনাদের, ঠিক আছে? এই পোস্টের উপরে চলে আসবেন। পোস্টের উপরে যখন চলে আসবেন একটু নিচে আসতে হবে এখান থেকে। এই যে দেখুন আমি নিচে চলে আসলাম। নিচে আসার পরে যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু দিয়ে এই আনকমন ওয়েবসাইটটা কিন্তু কাজটা চালু করে করবেন দেবে, ঠিক আপনার আছে? ফোনের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজ ইনস্টল করতে পারবেন। তো আমি ইনস্টল করে রেখেছি, সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে যাব সেটআপ গুলো করার জন্য। অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ তোমরা দিবেন। অ্যাপটা ওপেন টাচ করবে। করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। উপর থেকে অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন। এই যে দেখুন আমি উপর থেকে অ্যাপ্লিকেশনে চলে আসব। এখানে ইংলিশ অটোমেটিক দেওয়া আছে। উপরে দেখুন টিকমার অপশনটা চলে আসছে, টিকমারে চলে আসবেন। এখানে তোমরা এখান স্কিপে থেকে ক্লিক করো, স্কিপ ঠিক করে আছে? দিবেন। এই যে দেখুন আমি এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার সাথে তারপর সাথেই তোমরা এখানে এখানে টার্মস এন্ড এখানে একটা কন্ডিশন খালি ঘর দেওয়া দেবে, আছে। খালি ঘরে টিক মার অ্যাপ্লিকেশনে দেবে। চাইলে পড়তে পারেন। টিক তারপরে মার দিয়ে দিবেন, অ্যাকসেপ্টে চলে অ্যাকসেপ্ট আসবেন। করবে। অ্যাকসেপ্টে আসার সাথে সাথেই এইখানে দেখুন পাওয়ার বাটন আছে নিচে। এই যে দেখুন আমি এখানে পাওয়ার বাটনটা দেখাচ্ছি। এখানে একটা পাওয়ার বাটনের মতো আইকন আছে। এই পাওয়ার বাটনে ট্যাপ দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। এখান থেকে অ্যাক্টিভ করতে হইব। এই যে দেখুন অ্যাক্টিভিটি করে দিলাম। ঠিক একইভাবে আপনারা আবার পাওয়ার বাটনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে এখানে সাথে তোমরা এলাও অ্যালাউ করো, ঠিক করতে আছে? হবে। তোমাদেরকে এলাও করতে হবে, পুনরায় তোমরা আবার এভাবে অ্যালাউ কিন্তু চাইছে, এলাও অ্যালাউ করবে। করে দিলাম। এখন পাওয়ার বাটনে যদি আমি টাচ করি, এই যে দেখুন লাল হয়ে গেছে, কালারটা মানে কিন্তু অ্যাক্টিভ লাল হয়ে হয়েছে। যাবে, ঠিক আছে? এই মানে এটা অ্যাপ্লিকেশনটার অ্যাক্টিভ মধ্যে হয়েছে, কিন্তু ঠিক আছে? একাধিক সেটিংস রয়েছে, একাধিক কাজ করতে পারবেন অ্যাপ্লিকেশনটা দিয়ে। প্রথম সেটিংসটাই এইটা, আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, যে জাকি দিলেই স্ক্রিন অফ ফোন হয়ে হেলেন যাবে, দিলে কিন্তু আবার জাকি ডিসপ্লে অফ দিলেই হবে, স্ক্রিন আরেকবার অন হেলে হয়ে কিন্তু যাবে। ফোনটা আমি শুধু ডিসপ্লেটা কিন্তু অন একটা হবে, ঠিক অ্যাক্টিভ আছে? করেছি। কিন্তু এটা এই আপনারা এই সেটিংটা, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। সম্পূর্ণ তোমরা সেটিংস এই শেষ। অ্যাপটা দ্বারাই কিন্তু অবশ্যই অনেক খেয়াল রকমের রাখবেন, কিন্তু সেটিং এই করতে পারবে। বাটনটা যদি লাল থাকে এই সার্ভিসটা আপনার মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন। তো অলরেডি আমি লাল করেছি, মানে আইকনটা লাল হয়েছে। এখন এখান থেকে বের হয়ে আসবো। ফোনটা জাকি দিলে কিন্তু স্ক্রিন অফ হয়ে যাবে, আবার জাকি দিলে স্ক্রিন অন হবে। পাওয়ার বাটনে আর চাপাচাপি করতে হবে না, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে দেখুন জাকি দিলে স্ক্রিন অফ হয়ে যাবে, আর একবার ফোনটা হেলে দিলে আবার জাকি কিন্তু দিলে ডিসপ্লেটা স্ক্রিন কিন্তু অন অন হবে। হবে, ঠিক আছে? পাওয়ার বাটনে আর চাপতে হবে না, আপনার মোবাইলটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর এই সেটিংসটা যদি প্রয়োজন বোধ না হয় অ্যাপ্লিকেশনটা ফোন থেকে কিভাবে ডিলিট করবেন এটাও দেখাই এখানে কিন্তু দিচ্ছি। তোমাদের এখানে কিন্তু টাচ ডিলিট করে যদি হবে, ঠিক আপনারা আছে? তো আনইনস্টল সেটা করেন কিন্তু তোমাদের ফোন কিন্তু থেকে কিন্তু ডিলিট ডিলিট হবে না। করতে ডিলিট হবে। করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে এসে উপরে দেখুন সার্চ বক্স আছে, লিখতে হবে ডিভাইস অ্যাডমিন। ডিভাইস অ্যাডমিন লিখে দেওয়ার সাথে সাথে ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখা আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে নিচে চলে আসবেন, এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখা আছে, এখানে ট্যাপ দিতে হবে। এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ আছে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে। দেখুন ডিঅ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এখন তারপর খুব তোমরা সহজে অ্যাপটা অ্যাপ্লিকেশনটা ডিলিট ফোন করে থেকে কিন্তু ডিলিট ডিলিট করতে হয়ে যাবে, পারবেন। ঠিক এই যে আছে? দেখুন যদি প্রয়োজন বোধ মনে না হয় ফোন থেকে ডিলিট করে দিবেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসি অন্য কোনো ভিডিওতে।